বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবেল, সহকারী শিক্ষক গণিত, আলাপ শমসুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা, লালমিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এর সমস্যা এবং সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় যেহেতু তোমরা বাসায় আছো, তো বাসায় থাকা অবস্থায় গণিত পড়তে গিয়ে তোমাদের যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলোরই সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করতে গিয়ে আমি প্রথমত এই অধ্যায়ের এই অনুষ্ঠানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে 8 নম্বর প্রশ্নটা, ক নম্বর প্রশ্ন, tan a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1। তাহলে এখান থেকে আমরা বাম পক্ষ থেকে কি করতে হবে, আমাদের ডান পক্ষকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষে লিখি tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। tan a সমান আমরা কি করব, এই সমীকরণটাকে tan এবং cot যাচ্ছে, tan এবং cot উভয় পদটাকে কি করব, আমরা sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করব। কিভাবে? tan এর সমান আমরা জানি sin a ভাগ cos a, 1 মাইনাস cot এর সমান আমরা জানি cos a ভাগ sin a, প্লাস cot এ মানে আমরা জানি cos a ভাগ sin a, 1 মাইনাস tan a জানি আমরা sin a ভাগ cos a। তাহলে উপরে পদটা আমাদের ঠিক থাকবে sin a ভাগ cos a, 1 এবং sin a এর লসক হচ্ছে sin a, 1 এবং sin a এর লসক হচ্ছে sin a। তাহলে এখানে ভাগ করলে 1 দ্বারা ভাগ করলে sin a মাইনাস cos a প্লাস এখানে উপরে থাকতেছে cos a ভাগ sin a, এখানে নিচে থাকতেছে cos a মাইনাস sin a ভাগ cos a। এই শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো 1 এবং cos a, 1 এবং cos এর লসাগু cos a, 1 দ্বারা cos a কে ভাগ করলে cos a, cos a দ্বারা ভাগ করলে cos a, cos a দ্বারা cos a ভাগ করলে 1, 1 এর সাথে sin a গুণ করলে sin a। এখন আমরা কি করব, এটা আমাদের কি হিসাবে আছে, ভাগ। তাহলে ভাগ চিহ্নটাকে কি করব, গুণ করব। গুণ করলে আমাদের ভাগ চিহ্নটা গুণ করলে কি হবে, sin এটা উপরে sin এটা নিচে sin এটা উপরে যাবে, আর sin a মাইনাস cos এটা নিচে আসবে। cos a ভাগ sin a, এখানে অনুরূপ ভাগ চিহ্নটা কি হবে, গুণ হওয়ার কারণে cos এটা উপরে যাবে, cos a মাইনাস sin এটা নিচে আসবে। তারপর উপরেরটা গুণ sin এবং sin a গুণ করলে sin a স্কয়ার a, এখানে থাকতেছে cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস cos a এবং cos a গুণ করলে cos a স্কয়ার a, এখানে থাকতেছে sin a ইন্টু cos a মাইনাস sin a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই পদ দুইটার বা রাশিটার যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে একটু দেখবো cos a মাইনাস sin a আছে, এখানে আছে sin a মাইনাস cos a। তাহলে আমরা পদ দুটোকে একটু কষ্ট করে একই করে নিই। কিভাবে করব, sin স্কয়ার a, এখানে থাকতেছে cos a ভাগ sin a ভাগ cos a। এই যে প্লাস চিহ্নটাকে আমি লিখলাম মাইনাস চিহ্ন লেখার কারণে cos a মাইনাস sin a মাইনাস cos a হবে আর প্লাস sin a হবে। sin a মাইনাস
মাইনাস চিহ্ন নেওয়ার কারণে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস কসে, মাইনাসে মাইনাসে প্লাস, আর উপরে কস স্কয়ার এটা ঠিকই থাকে। তাহলে কসে এবং সাইনের লসাগু এখন দেখো সুবিধা হবে তোমাদের করতে, সাইনে ইন্টু কসে, এখানে থাকতেছে সাইনে মাইনাস কসে, তাহলে কসে ইন্টু সাইনে মাইনাস কসে দ্বারা ভাগ করলে কি থাকতেছে সাইনে, সাইনের সাথে সাইন স্কয়ার গুণ করলে হচ্ছে আমাদের সাইন কিউব এই মাইনাস সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে দ্বারা ভাগ করলে কি থাকতেছে কসে, কসের সাথে কস স্কয়ার গুণ করলে আমাদের কস স্কয়ার, সাইন কিউবে মাইনাস কস কিউবে, সাইন কিউবে মাইনাস কস কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, সাইনে মাইনাস কসে ইন্টু সাইন স্কয়ারে প্লাস সাইনে ইন্টু কসে। তাহলে আমরা লিখবো সূত্রটা লিখবো সাইনে মাইনাস কসে সাইন স্কয়ারে প্লাস সাইনে ইন্টু কসে প্লাস কস স্কয়ার, এখানে থাকতেছে সাইনে ইন্টু কসে সাইনে মাইনাস কসে, এই সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে দা বাদ দেবো, এখন লিখবো আমরা সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ার, প্লাস সাইনে ইন্টু কসে, এখানে থাকতেছে সাইনে ইন্টু কসে, তাহলে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারের সমান আমরা কি জানি 1 প্লাস সাইনে ইন্টু কসে ভাগ সাইনে ইন্টু কসে, তাহলে একবার 1 এর সাথে সাইনে ইন্টু কসে ভাগ হবে প্লাস সাইন ইন্টু কসের সাথে সাইন ইন্টু কসে ভাগ হবে, সাইন ইন্টু সাইন ইন্টু কসের সাথে ভাগ করলে সাইন ইন্টু কস ভাগ করলে 1, এখানে লিখবো 1 ভাগ কসে, মানে 1 এর সাথে একবার সাইনে ভাগ 1 এর সাথে একবার কসে ভাগ, এখানে থাকতেছে প্লাস 1, তাহলে 1 ভাগ কসের সমান হচ্ছে সেকে, 1 ভাগ সাইনের সমান কি আছে কোসেকে প্লাস 1, মানে এইটা আমরা আগে লিখলাম এখানে আমরা পরে লিখলাম, কারণটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে সেকে ইন্টু কোসেকে প্লাস 1, তাহলে আমরা সেকেটা কোসেক আগে লিখলাম কোসেকেটা পরে লিখলাম প্লাস 1, গুণের সময় সামনে এবং পিছনে লিখলে কোনো প্রকার সমস্যা হবে না, তাহলে আমরা এইটা এবং বাম পক্ষটা আমাদের সাথে মিলে গেছে, তাহলে আমরা কি লিখবো সমান ডান পক্ষ প্রমাণ। এই শিক্ষার্থীবৃন্দ এটা এই প্রশ্নের সমাধানটা এই পর্যন্ত, এখন আমরা অন্য প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি। 10 নম্বর প্রশ্নটা tan a 1 মাইনাস সাইন স্কয়ার সমান সাইন, তাহলে বাম পক্ষ tan a 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে tan a 1 মাইনাস সাইন স্কয়ার আমরা কি জানি cos স্কয়ার, তাহলে tan a সমান আমরা আবার কি জানি sin a ভাগ cos a, 1 ভাগ রুট ওভার cos স্কয়ারের উপর রুট করলে কি হচ্ছে cos a, এই cos a বাদ তাহলে থাকতেছে আমাদের sin a, দেখো এখানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ একই হয়ে গেছে, এবার ডান পক্ষ প্রমাণ। এই শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নটা বলছে 1 ভাগ sin 1 প্লাস sin a প্লাস 1 ভাগ 1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ার। আমাদের 1 ভাগ 1 প্লাস sin a প্লাস 1 ভাগ 1 মাইনাস sin a থেকে 2 sec স্কয়ার এটার মানটা কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ 1 ভাগ 1 প্লাস sin a প্লাস 1 মাইনাস sin a, 1 প্লাস sin a এবং 1 মাইনাস sin a লসাগু হচ্ছে
1 প্লাস সাইনে 1 মাইনাস সাইন। 1 প্লাস সাইনের দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 1 মাইনাস সাইন প্লাস চিহ্ন 1 মাইনাস সাইনের দ্বারা ভাগ করি কি থাকতেছে 1 প্লাস সাইন। তাহলে এই যে প্লাস সাইনে মাইনাস সাইনে বাদ 1 এবং 1 যোগ করলে হচ্ছে আমাদের 2। আমরা একটু লক্ষ্য করে নিছি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে মানে a প্লাস বি a মাইনাস বি। তাহলে a বলতে এখানে 1, b বলতে এখানে সাইনে। তাহলে a প্লাস বি a মাইনাস বি কিসের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর পরিষ্কার দিলে 1, সাইনের পরিষ্কার দিলে সাইন স্কয়ার। তাহলে 2টা আমরা আলাদা করে লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার। তাহলে 2 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা দেখো 2 sec স্কয়ারে এখানে মিলে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তাহলে এখানে আমরা কি পেলাম 2 sec স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের ডান পক্ষে কি আছে 2 sec স্কয়ারে, আমাদের এখানে 2 sec স্কয়ারে মিলে গেছে। তাহলে এখানে ডান পক্ষ মিলে গেল। তাহলে আমরা এই আলোকে অনুশীলনীর আমি এতক্ষণ থেকে অনুশীলনীর 8 ক 10 নম্বর এবং 13 নম্বর প্রশ্নের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই আলোকে তোমরা 6, 7, 8 খ 9, 10, 11, 14 এই প্রশ্নগুলো বাসায় সমাধান করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফেজ।